সোনার গহনা কেনা হলো হিসেব নিকেশও, কিন্তু সেই গহনা পরীক্ষা করালে মেলে যত বিপত্তি। দোকানে সোনার গহনায় কারচুপির অভিযোগ ক্রেতা গণেশ পালের। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার এক সোনার দোকানের বিরুদ্ধে। সঠিক বিচারের আশায় আদালতে দ্বারস্থ সেই ক্রেতা গণেশ পাল। বেলঘরিয়া বাদামতলা মোড়ের কাছে এমবি রোডের ধারে অবস্থিত এনসি কর্মকার জুয়েলার্স। বিগত বছর গত 17 জুলাই ওই দোকান থেকে গয়না কিনতে আসেন গণেশ পাল ওরফে টিঙ্কু নামে এক ক্রেতা। একটি ব্রোঞ্জের বাউটি সহ পলা কেনেন তিনি সেখান থেকে। মোট বিলের কিছু টাকা দোকানে দিয়ে গয়না নিয়ে গেলেও 33,604 টাকা বাকি রেখে যান তিনি। এমনই অভিযোগ জুয়েলার্সের মালিক নন্দদুলাল কর্মকারের। তারপর থেকে মাসের পর মাস কেটে গেলেও সেই বকেয়া টাকা চাইতে গেলে দিতে অস্বীকার করেন ক্রেতা গণেশ পাল ওরফে টিঙ্কু। আর এই সমস্ত বিষয় অভিযোগ তুলে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নন্দদুলাল কর্মকার। আরেকদিকে ক্রেতা গণেশ পালের অভিযোগ, যেই পরিমাণ সোনার গয়নার জন্য এমপি জুয়েলার যেই টাকা ধার্য করে সেই টাকা দোকানে বিল বাবদ দিয়ে যান ক্রেতা গণেশ পাল। তার অভিযোগ, সেই প্রাপ্য পরিমাণ সোনা তিনি পাননি তার কেনা গয়নায়। অন্যত্র এমপি জুয়েলার্সের থেকে কেনা সোনার গয়না তিনি যখন বিক্রি করতে যান সেখানেই মেলে সেই গয়নার অসঙ্গতি। এতেই সঠিক পরিমাণ সোনা নেই। আর একথা শুনে বারবার দোকানের মালিককে জানালেও ক্রেতা গণেশ পাল অভিযোগ করছে তাতে মেলেনি কোনো সুরাহা। গোটা ঘটনা অস্বীকার করেছেন এনসি কর্মকার জুয়েলার্সের মালিক নন্দদুলাল কর্মকার। এমনই অভিযোগ ক্রেতা গণেশ পালের। আর সঠিক বিচারের আশায় তিনি ইতিমধ্যেই প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন। আমি একটা গয়না কিনেছিলাম, সেটা হচ্ছে মায়ের জন্য। সেই গয়নাটা, তো গয়নাটা আমার মায়ের জন্য কিনেছিলাম। মা এখনো পর্যন্ত ইউজ করেনি। তো রইল বাকি আমার সন্দেহ হয়েছে যে গয়না নেই, ব্রোঞ্জ আছে। 10 গ্রাম সোনার যা ওজন সেই টাকা দিয়ে জিএসটি বিল দিয়ে ওনার যা প্রাপ্য টাকা সেটা আমি ওনাকে বুঝিয়ে দিয়েছিলাম। অতএব আমার সন্দেহ হয়েছে যে গয়নাটা সঠিক গয়না নেই। আমার যখন সন্দেহ হয়েছে ওনার দোকানে আমি যাই, ওনাকে বলি যে দাদা আমার সন্দেহ হয়েছে গয়নাটা, তো অতএব এই গয়নাটা আমাকে খুলে যদি আপনি একটু আমার সামনে যদি ব্যাপারটাকে বুঝিয়ে দিতেন তাহলে আমি স্যাটিসফাই হতাম। তো উনি বলছেন না, এটাকে খোলা যাবে না, আপনার যদি চেঞ্জ করতে আমি চেঞ্জ করে দিচ্ছি, বাট খোলা যাবে না। তাই বললাম কেন খুলে দেবেন না, আমি পয়সা দিয়ে জিনিস কিনেছি, আমার জিনিস আপনি আমাকে বুঝিয়ে দিন। বলছে না, এটা খোলা যাবে না। এবার যখন চলতে থাকে তখন উনি বলছেন যে পরে গিয়ে আমার সব সেটিং আছে, আমাকে ধমকে যাই হোক যা কথা বলার উনি বলেছেন আমাকে। কে ধমকেছে? নন্দলাল কর্মকার। আমি যদি এর প্রতিবাদ করতে গিয়ে সমাজ বিরোধী হয়ে থাকি তাহলে আর এখানে কিছু বলার নেই। আর দ্বিতীয় কথা রইল, উনি আমাকে তো থ্রেটিং করেছেন, লোককে দিয়ে থ্রেটিং করিয়েছেন যে আমার সব সেটিং আছে, পরে আমি দেখে নেব। আমি সত্যতা প্রমাণ করতে গেছি, আমার ওপর সমাজ বিরোধী। আমার কাছ থেকে যে জিনিস বানিয়েছিল সে বাবদ ওর কাছ থেকে আমি কিছু টাকা পয়সা পাই। সে টাকা পয়সা চাওয়া মাত্রই ও বিভিন্ন রকমভাবে ট্যাপে ফেলে আমাকে ফোন করে ফোনের বিভিন্ন রকম হুমকি দেখিয়ে ও আমার কাছে টাকা চাইতে চায়। সে আমি বাধ্যতামূলক, বাকি টাকা চাওয়া যাবে না, এবং সে সমস্ত কিছু নিয়েই ও আমাকে নানান রকমভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকে। তো আমি যত আছে সেই সমস্ত ব্যাপারগুলো তো সব বলা যায় না। সমস্ত ব্যাপারটা দোকানে এসে বললে বলা যেত। উকিলকে দিয়ে বিভিন্ন রকমভাবে আমাকে বিকিয়ে আমাকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে যে আমার জিনিসের বিরুদ্ধে ও যে কোনো রকমভাবে উপায়ে আমাকে হ্যারাস করতে পারে। ও 33,000-35,000 টাকা পায়। এইটা জুলাই মাসে নিয়েছে। জুলাই মাস থেকে পরস্পর ও আমাকে একের পর এক হ্যারাসমেন্ট করে যাচ্ছে। আজকে কদিন আগে ফেসবুকে দিয়ে আমার দোকানে মান সম্মানে আঘাত করেছে। 33 নম্বর ওয়ার্ডের এক সমাজবিরোধী এনসি কর্মকার জুয়েলারি থেকে একটা মাল বানিয়ে নিয়েছিল, কিন্তু সেই মালের জন্য তার কাছে বেশ কিছু টাকা পেত। এই টাকা দোকানদার দাবি করার পর সে কিছু পোস্টারিং এবং কিছু ফ্ল্যাক্স রাস্তায় লাগিয়ে দেয় যে এই দোকান থেকে যে সমস্ত ক্রেতারা মাল কিনেছেন তারা এই দোকানের মাল কোনো সঠিক নেই, এই মাল ভাওতায়রা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি করে তার ব্যবসাকে নষ্ট করতে চাইছে। এবং সেই সাথে সাথে টোটাল বেলঘরিয়া সোনার ব্যবসার উপর একটা প্রভাব পড়ছে যে স্বর্ণশিল্পীরা সঠিক মাল দিচ্ছে না।
বর্তমানে HUID মাল ছাড়া আমরা কোনো দোকানদারই মাল বিক্রি করছি না, গহনা বিক্রি করছি না। HUID হলো সঠিক মানের গহনা। সেখানে এই যে সমাজবিরোধীদের দৌরাত্ম্য, সমাজবিরোধীদের অত্যাচার। এনসি কর্মকার জুয়েলার্সের মালিক নন্দদুলার কর্মকারের অভিযোগ, সোনার গহনা কিনে গণেশ পাল বিল মেটাতে গিয়ে কিছু টাকা দিয়ে বাকি রেখে যান কিছু টাকা, সাথে গহনাও নিয়ে যান। সেই পাওনার টাকা চাইতে গেলে এই যত অস্বীকার করা এবং নানা রকম অজুহাত তুলে দোকানের বদনাম করার চেষ্টা করছে ক্রেতা গণেশ পাল। টাকা বাকি থাকা সত্ত্বেও বিল দিয়ে দেন ক্রেতাকে। এই নিয়েই এখানেই উঠছে যত প্রশ্ন। ক্রেতা গণেশ পালের বক্তব্য, টাকা বাকি থাকলে কিভাবে জিএসটি বিল দিয়ে দেন দোকানদার? সঠিক পরিমাণ সোনা নেই গয়নায়, অভিযোগ বারংবার করছেন ক্রেতা। আর এই বিষয়ে বারংবার দোকানের মালিকের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে নারাজ। দোকানের নামে বদনাম করার চেষ্টা করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে, অভিযোগ দোকানের মালিকের। গোটা ঘটনার বিস্তারিত জানিয়ে বেলঘুরিয়া থানায় দ্বারস্থ হন দোকানের মালিক সহ এলাকার বিভিন্ন সোনার দোকানের ব্যবসায়ীরা। গোটা ঘটনার তদন্তে প্রশাসন। আমি অবশ্যই চিনি এনসি কর্মকার, এমবি রোডের উপর দোকানটা। আর যে ক্রেতা গণেশ পাল, তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। এখন ইনফ্যাক্ট যেটা সত্য কথা, ও অনেকভাবে নন্দলাল কর্মকার অনেকভাবে ওকে ইনডাইরেক্টলি থ্রেটিং করেছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চেয়েছিল, ওকে কিনতেও চেয়েছিল, মানে যে আমি আমার বদনামটা যাতে না হোক, কিন্তু ও কোনো কিছুতে যায়নি, ও প্রতিবাদ করেছে। সেটা করতে গিয়ে ওকে রাউডি শুনতে হয়েছে, অ্যান্টি সোশ্যাল শুনতে হয়েছে, অনেক কথাই ওকে শুনতে হয়েছে। আরেকদিকে সঠিক পরিমাণ সোনার গহনায় সোনা না পেয়ে প্রতিবাদে সোচ্চার ক্রেতা গণেশ পাল। তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ দোকানের বিরুদ্ধে। বেলঘুরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।